হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আমাদের গ্রামেও একটা ছোট করে রথ হয়, মোটামুটি ভালোই একটা হয়। তো তোমাদের সাথেও শেয়ার করবো রথ। তো একটু রেডি হয়েছি কারণ একটু রথটা আনবো। তো চলো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো, দেখো পুরো ব্লগটা। আর আমাদের রথ বেরিয়ে পড়েছে অলরেডি, আর আমার মা এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের বাড়ির সামনে এলেই আমরা রথের রশিতে হাত দেব। তো প্রায় কাছাকাছি চলে এসছে। আর আমাদের এই রথে আমাদের পাড়ার সবাই প্রচণ্ড মজা করে, সবাই সবার মতো নাচে মজা করে, অনেকটা মজা হয়। আর আমিও তো একদম জগন্নাথ দেবকে মাসির বাড়ি পর্যন্তই পৌঁছে দিই। তো ছোটোবেলাকার বন্ধুদের সাথেও দেখা হয়, সবাই মিলে অনেক গল্প, অনেক মজা, মানে বেশ সময়টা খুবই ভালো কাটে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন বানানো হচ্ছে এগ রোল, আমি বানাচ্ছি ঘরোয়া ভাবে, দেখা যাক হয় কি। খুব একটা ভালো পারি না, হ্যাঁ। ডিমের কোটগুলো আগে করে নিই, 3টে করবো আমার বাপি আর মায়ের জন্য। তো একটা অলরেডি রেডি হয়ে গেছে, তো আর একটা করছি। এখানে নিয়েছি পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কুচি। তো আরেকটা করা যাক। নিয়ে নিলাম একটা, এতে দেখো, এখানে দেখো। তারপরে দিলাম পেঁয়াজ আর শসা কুচি, দিয়ে দিলাম, আর একটু দিলাম পাতিলেবুর রস। আগে একটু বিট নুন মাখানো ছিল। এটা হচ্ছে আমাদের গাছের কাচ্চি লেবু, ঠিক আছে, খুব সুন্দর গন্ধ, সেন্ট। এবারে দিচ্ছি সস, টমেটো সস। এবার একটা কাগজ দিয়ে জাস্ট রোল করে দাও, তাহলে খেল খাতাম। দোকানের মতো দুটো রেডি হয়ে গেল। হ্যালো, গুড ইভিনিং। তো এখন আমি আর মা যাচ্ছি মেলা দেখতে। তো তোমাদেরকেও দেখাবো আমাদের ছোট্ট মেলাটা। এটা জাস্ট না, প্রায় 9 বছর হলো আমাদের মেলাটা শুরু হয়েছে। মোটামুটি খাওয়া দাওয়ার জিনিস তো ভালোই বসে। তো আমি আর মা একটু টুকটাক ফুচকা টুচকা খেয়ে আবার চলে আসবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব মেলাটা। আর জিলিপি, রথের মেলায় অ্যাকচুয়ালি সারা বছর আমরা সাধারণত জিলিপি গজাটা খাই না, কিন্তু রথের দিন মানেই, রথ মানেই জিলিপি গজা, পাঁপড় ভাজা। তো আমরা সকলেই একটু হলেও কিন্তু খাই। তো আমি তো খেতে খেতে প্রায় অনেক কটাই খেয়ে ফেলেছি। এগুলো না হলে রথ বলে মনে হয়, রথের মেলা বলে মনে হয় না, এজন্য খেতেই হবে।
আমার তো খুব ভালো লাগে খাই, কিন্তু বেশি খাওয়া যাবে না। এই এটা হচ্ছে খুব মিষ্টি ভক্ত, কিন্তু দিই না, ঠিক আছে। আর বাড়িতে না মিষ্টি দই বানিয়েছিলাম, তো একদম পারফেক্ট হয়েছিল আর খেতে জাস্ট ইয়ামি হয়েছিল। তো কোনো একটা ব্লগে তোমাদের মিষ্টি দইয়ের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো আজ এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।